যা বৃষ্টি নেমে গেল আবার। ওফ বাবা, এই বৃষ্টির চক্করে লেন্সের মধ্যে এবার জল পড়বে। তো আমরা ঢুকছি মোটামুটি পাঁশকুড়া ঢুকতে ঢুকতেই আমরা বৃষ্টি পেয়ে গেছি। এখন দেখা যাক কী করা যায়। তাড়াতাড়ি তো ট্রেনে বেরোতে হবে এখান থেকে, পিছনে ওরা রয়েছে। তো এই জায়গাটা যতটা তাড়াতাড়ি পারি ট্রেনেই বেরোতে হবে, কারণ সামনে দেখি বৃষ্টি, সামনের আকাশটা ভালোই লাগছে, ফাঁকা লাগছে ওই জায়গাটা। আবার ওই জায়গাটা মনে হয় মেঘ নেই, যেখানে মেঘ এখন তো সেরকমই বৃষ্টি হচ্ছে। তো যাই আগে দেখি কোথায় ওরা, কোথায় পিছনে আছে নাকি বুঝতে পারছি না, নাকি সামনে আছে। মনে হচ্ছে সুকৃতদার সামনে আছে। দেখি চলো এগোই, তারপর দেখা যাক কত দূর বৃষ্টি থামে। আমাকে এবার সাইডে দাঁড়িয়ে কোথাও একটা রেনকোটটা পরে নিতে হবে, নাহলে ভিজে যাচ্ছি, জ্যাকেটটাও ভিজে যাচ্ছে পুরো। আর পিছনে সিটার লাগেজটা আছে, লাগেজটাকেও আমাকে বাঁধতে হবে, আমার রেন কভারটার মধ্যে ঢোকাতে হবে। তো ততক্ষণ ভিউটা এনজয় করো। আর যাই হোক, আবহাওয়াটা দারুণ, মানে ওয়েদারটা মানে অসাধারণ লাগছে। আর হাইওয়ের এই কার্ভগুলো এত সুন্দর, মানে এই কার্ভের মজা বলে বোঝানো যাবে না। এই থ্রিলটা এনজয় করতে হবে, জাস্ট এনজয়। পাঁশকুড়া এখন দাঁড়িয়ে আছি, বৃষ্টিটা দেখতে দেখতে এতটাই নেমে গেল, অর্ধেক ভিজে গেছি। পুরো রেনকোটটা পরেছি, সে প্যান্ট পুরো ভিজে গেছে। বুঝতে পারছি না, আর দোকানে এসে দাঁড়ালাম সেন্টারে। ওরা রয়েছে পিছন দিকে, ওরা আমাদের সাথে, আমি ট্রেনে যখন বেরিয়ে গেছি তখন ওরা এখনও অনেক পিছনে। ঠিক আছে, ওরাও আসুক, ওরাও ফেসে আছে বৃষ্টিতে। আমি এখানে খানিকক্ষণ দাঁড়াই। তো আমরা ওই চায়ের দোকানে সবাই আবার একসাথে এক হয়েছিলাম, ওখানে ওরা সবাই পিছন থেকে এসেছিলো। তারপর আমি রেনকোট সব পরে নিয়েছি, ওরা কেউ রেনকোট পরেনি। সুকৃতদার সামনে আছে, ও রেনকোট পরেনি, ও বলছে রেনকোট পরলে এমনি ভিজে যাবো, ওই জন্য রেনকোট পরেনি। তো এই বৃষ্টির মধ্যেই আমাদের জার্নি আমরা স্টার্ট করে দিয়েছি। আর বৃষ্টির মধ্যেই আমরা একটু মজা করতে করতেই যাচ্ছি। ভালোই বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা ভালো লাগছে, ওয়েদারটাও সুন্দর, বেশ হাওয়া লাগছে। একটু স্কিড করছে চাকা মাঝে মধ্যে, ছোটো চাকা তো, তার মধ্যেও আমরা একটু কেতো মারবো ব্রো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পৌঁছানোর পর।